শিবরাত্রি আমি অনেক ছোটোবেলা থেকেই করি, মানে যখন থেকে মানে আমি বেশ ছোটোবেলা থেকেই শিবরাত্রি করি। তো যখন আমি শিবের মাথায় জল ঢালতে যেতাম এই মন্দিরে, তখন বেশ কিছু মানুষ আমাকে এরকম জিজ্ঞেস করতো, মানে বেশ কিছু বয়স্ক ভদ্রমহিলা আমাকে এরকম জিজ্ঞেস করতো কি ও বর লাগবে, ভালো বলের জন্য শিবরাত্রি করছে, এই সেই হ্যাঁ। তো আমি একবার মাকে এসে জিজ্ঞেস করেছিলাম যে খালি কি ভালো বরের জন্য শিবরাত্রি করি, মানে তখন ওই ভালো বরের কনসেপ্টটা আমার মধ্যে ছিল না, যে খালি বর লাগবে বলে শিবরাত্রি করছি। তো তখন আমার মা আমাকে বলেছিল না, তোমাকে যদি এরকম কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে যে আমি আমার বাবার জন্য শিবরাত্রি করি, বাবার শরীর যেন সুস্থ থাকে। কিন্তু এখন যেটা বুঝেছি যে খালি বর বা বাবা বা মায়ের জন্য নয়, নিজের জন্যও শিবরাত্রি করা যায়, যেন নিজে সুস্থ থাকি, ভালো থাকি। আসলে আমাদের আশেপাশে যারাই থাকে সেই সকলের মঙ্গল কামনা করাটাই আমাদের ভগবানের কাছে উচিত, যে আমরা যেন সকলের মঙ্গল কামনা করি। শুধু পার্টিকুলার কোনো উদ্দেশ্য নিয়ে ঠাকুরের কাছে যাওয়াটা কখনোই কোনো ঠাকুরের কাছে, শুধু শিবরাত্রি বলে নয়, কখনো কোনো ঠাকুরের কাছেই না পার্টিকুলার কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়াটা উচিত নয়। বরং ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরকে দর্শন করে এটা বলা উচিত যে যে কোনো সময় যদি আমি নিজে বিপদে পড়ি, বা আমার আশেপাশের মানুষ বিপদে পড়ে, বা আমার চোখের সামনে কেউ বিপদে পড়ে, তুমি তাদের রক্ষা করো। আমরা এই হিসাবেই যেন ঠাকুরের কাছে সবসময় যাই। ওই ভালো বর চাই বা ভালো এইটা চাই, এগুলো বোধহয় ঠাকুর শোনেন না, বা শুনে থাকলেও সেটা ক্ষণিকের জন্যে। তো ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। যে আমি আগে ঘরের ঠাকুরের কাছেই জল দিই, এটাও মায়েরই কথা, যে প্রত্যেক দিন যে ঠাকুরকে পুজো করি, আমার ঘরেও তো ঠাকুর আছে, আগে সেই ঠাকুরকে সেবা করব, তারপর যেখানে পুরোহিত মশাই আছে আমি সেইখানে যাব। তাই আমিও এর অনর্থ কোনোটাই করি না, আমিও আগে ঘরের ঠাকুরকেই জল দেবো, দুধ দিয়ে স্নান করাবো, তারপর মন্দিরের ঠাকুরের কাছে যাব। তবে উপোসটা থাকবো, যতক্ষণ না আমার এই পুজোটা শেষ হবে ততক্ষণ আমি উপোস থাকবো। আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার জন্মদিন উপলক্ষে আমার যে উডবি সে আমাকে গিফট করেছিল। তাই যেহেতু আজকে শিবরাত্রি, তাই ওর দেওয়া এই শাড়িটাই আমি পরেছি। বছরই আসলে লাল পাড়ে সাদা শাড়ি পরি, কিন্তু এবার আর সেটা পরিনি, কারণ এবারে এটা খুব পরতে ইচ্ছে করলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে সে এখানে নেই, সে বাইরে আছে। তো সেই জন্য সকাল থেকে তো এই মন খারাপটাও অ্যাড হয়েছে যে মানে থাকলে ভালো লাগে আর কি, এই আর কিছুই না। তো ঠিক আছে, পরের বছর হয়তো থাকবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এর থেকে ভালো জিনিস যেটা লাগে বলো, ওখানকার ফলগুলোকে যে সুন্দর করে আমাদের শরবত বানিয়ে খাওয়ায়, মানে এতক্ষণ হ্যাঁ এতক্ষণ মানে মানে দাঁড়িয়ে থেকে যে এতক্ষণ ধরে পুজো দিও, মানে একটা শান্তি লাগে যে ওটা খেতে এত ভালো লাগে। আর তারপরে বাড়িতে এসে তো ফল প্রসাদ আছেই, চরণামৃত আছে, আর এখন আমরা খাবো সাবুর খিচুড়ি। তো পুজো দিয়ে চলে এসেছি, এই তোমাদের তো বললামই যে পুজো দিয়ে এসে গেছি। এরপরে কি খাবো সেটাও বলেছিলাম, সেটা কেমন দেখতে হয় দেখাই। এই যে এটা হচ্ছে সাবুর খিচুড়ি, সুন্দর আমাদের 2 প্লেট সাবুর খিচুড়ি। এতটা আমার মা বানিয়েছে কেন, এতটা কেন বানিয়েছো? দেবো ও সবাইকে দেবে। এই যে ভাজা চাটনি, এই যে চাটনি সুন্দর। এটা কিসের চাটনি? আমের চাটনি। এখন আম পাওয়া যাচ্ছে? আমের চাটনি 100 টাকা কেজি পাওয়া যাচ্ছে, মানে মা আমের চাটনিও করেছে। তাহলে এখন আমরা খাবো হচ্ছে খিচুড়ি, ভাজা আর চাটনি, সাবুর খিচুড়ি। ও পায়েসও করেছো? বাহ, কোথায় পায়েসটা দেখাও। পায়েস দেখো। ও সিমাইয়ের পায়েস। সিমাইয়ের পায়েস কে খেতে ভালোবাসে বলো? সিমাইয়ের পায়েস আমার জামাই খেতে ভালোবাসে। আজকে নয়, সবসময় ভালোবাসে। দেবো পায়েস একটু? হ্যাঁ দাও, কিন্তু খেয়ে নেওয়ার পর তারপর দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের পুজো খুব ভালো হলো, আশা করি তোমরা যে যেখানে আছো, যেখান থেকে শিবরাত্রি করেছো, প্রত্যেকের পুজোই খুব ভালো হয়েছে। ঠাকুর সবার কথা শুনবে এবং তোমরা খুব ভালো থেকো, আমরাও খুব ভালো আছি। শুভরাত্রি।